ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ধরনের নিয়ম না মেনেই ফুটপাতকে কিভাবে দখল করে রেখেছে। এটি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটি কোর্ট বিল্ডিং, চট্টগ্রাম জজ কোর্ট বিল্ডিংয়ের পাশের নিউ মার্কেট যাওয়ার পথেই এই যে ফুটপাত, সেই ফুটপাতটি কীভাবে দখল করে রেখেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। নেই কোনো নিয়ম, নেই কোনো দেখার মতো লোক, যেখানে সকলেই নিজ এর মতো করে যাচ্ছে। ঠিক আসলে প্রশাসন কিংবা কেউ এই হকারদেরকে তুলতে পারছে না। ফুটপাত মূলত পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্মিত হলেও দেশের শহরাঞ্চলে এই ফুটপাতগুলোর অনেকটাই আজ হকারদের দখলে চলে গেছে। বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম সহ বড় শহরগুলোর বাণিজ্যিক এলাকাগুলোতে হকারদের আধিপত্য ব্যাপকভাবে দৃশ্যমান। তারা সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাত জুড়ে বিভিন্ন পণ্যের দোকান সাজিয়ে বসে পড়েন, যার ফলে পথচারীরা বাধ্য হয়ে গাড়ি চলাচলের রাস্তা ব্যবহার করতে বাধ্য হন। এতে ঘটে নানা ধরনের দুর্ঘটনা। ছোট শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। শুধু যে এটি পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তা নয়, বরং এটি যানজট বৃদ্ধির অন্যতম কারণও হয়ে দাঁড়ায়। অনেক সময় জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও সময়মতো পৌঁছাতে পারে না। অন্যদিকে হকারদের পক্ষে যুক্তি হলো তাদের বিকল্প জীবিকার সুযোগ নেই। ফুটপাতে ব্যবসা করাই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। ফলে সমস্যাটি সামাজিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই বিবেচনা করা জরুরি। সরকারের পক্ষে থেকে হকারদের পুনর্বাসন, নির্দিষ্ট জায়গায় বসার সুযোগ দিলে একদিকে যেমন তাদের জীবিকার বিঘ্ন ঘটবে না, অন্যদিকে পথচারীরা পাবেন নিরাপদ স্বাভাবিক চলাচলের সুযোগ। এই সংকট সমাধানে পরিকল্পিত নীতিমালা, কঠোর মনিটরিং এবং জনসচেতনতা জরুরি হয়ে উঠেছে। ওরা যে শুধু ফুটপাতে বসছে তা নয়, এরপর দেখুন ফুটপাতে ছড়িয়ে একেবারে রাস্তায় ফর্সা নিয়ে বসে আছে। আসলে যা মানুষের অনেক ভোগান্তির কারণ, কিন্তু করার কিছু নেই। এখানে এমনভাবেই চলছে এবং এর কোনো সুরাহা নেই। কোনো কেউ এগুলোকে আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে আমরা আসলে সকলেই কষ্ট পাচ্ছি। যে ফুটপাত ধরে আমরা হাঁটার কথা, সেখানে বিভিন্ন দোকান এবং এক পর্যায়ে গিয়ে তারা রাস্তায় উঠে গিয়েছে। পরবর্তী ভিডিওতে আমি রাস্তায় নিউ মার্কেট এলাকায়, এক খুব গুরুত্বপূর্ণ এলাকায় কিভাবে এতগুলো দোকান রাস্তায় বসে থাকতে পারে সেই ভিডিওতে দেখাবো। আপনারা দেখবেন। আসলে আমরা শুধু দেখবই, আমরা দর্শক। আমাদের চরিত্রের পরিবর্তন না হলে আমরা কষ্ট করেই যাব।